ঈদে রেল যাত্রার 7 দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। কালোবাজারি ঠেকাতে এবছর অনলাইনে বিক্রি করা হচ্ছে শতভাগ টিকিট। পাশাপাশি আসন্ন ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে রেলওয়ে। এদিকে রাজধানীর কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন না কেউ। এছাড়াও রেল ইঞ্জিন ও ছাদে ভ্রমণ ঠেকাতে মাঠে থাকবে রেল পুলিশ, র্যাব ও আরএমবি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। রিপোর্ট আরিফিন মাসুদের। রাজধানীর কমলাপুর রেল স্টেশন এটি। ঈদের অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোতে নেই সেই চিরচেনা দীর্ঘ লাইন। নেই টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির গল্প। এবছর শতভাগা টিকিট বিক্রি করা হয় অনলাইনে। 7 দিন ব্যাপী রেলের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিনেও ঘরে বসেই টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, এবার প্রতিদিন দেয়া হয় আন্তনগর ট্রেনের 35,000 অগ্রিম টিকিট। আজকে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানে 15,531 আসনের বিপরীতে 13,640টি আসন বিক্রি হয়ে গেছে অলরেডি। 10:30টার রিপোর্ট। সকাল 8টা থেকে 8:30-এর ভিতরে হিট করছে 37 লাখ। এটা শুধু আন্তনগর টিকিট। ঈদযাত্রায় রেলবহরে এবছর থাকছে 43 জোড়া আন্তনগর ট্রেন, আর গত বছরের তুলনায় এবছর কম থাকছে 5 জোড়া বিশেষ ট্রেন। তবে স্টেশন ম্যানেজার বলছেন, ঈদে প্রতিটি ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবছর ব্যাপক প্রস্তুতি থাকায় ভোগান্তি হবে না যাত্রীদের। আন্তনগর ট্রেন পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল মিলায়, উভয়াঞ্চল মিলায় সবকিছু মিলে 43টা আন্তনগর ঢাকা থেকে ছেড়ে যাবে, আর 25টা মেইল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে, আর একটা স্পেশাল ট্রেন ধর্মনগর বাজারের ঢাকা থেকে ছেড়ে যাবে। প্রায় প্রত্যেকটা ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের ব্যবস্থা রয়েছে। আমাদের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ চেকিং এর ব্যবস্থা রয়েছে এবং ডেস্টিনেশনে গন্তব্যস্থলেও টিকিট চেকিং এর ব্যবস্থা রয়েছে। অন্য রাজ্যে টিকিটে ভ্রমণ করা অবৈধ যাত্রী হিসেবে ট্রিট হবে। অন্যদিকে ঈদে যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলওয়ের পশ্চিম ও পূর্বাঞ্চলের কারখানাগুলোতে মেরামত করা হচ্ছে অতিরিক্ত কোচ ও লোকোমোটিভ। আমাদের ছিল 13টি লোকোমোটিভের স্পেশাল জিউইস এবং স্পেশাল জিউইস মেরামত করে আউটটার্ন দেওয়া। এর মধ্যে আমরা 9টি লোকোমোটিভ অলরেডি আউটটার্ন দিয়ে ফেলেছি, আর 4টি লোকোমোটিভ বাকি আছে। আশা রাখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটটার্ন হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটটার্ন দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। এদিকে স্কুল কলেজ বন্ধ থাকায় এবং যানজট ও ভোগান্তি এড়াতে কেউ কেউ একটু আগে ভাগেই ছাড়ছেন ঢাকা। এখন হচ্ছে স্কুল কলেজ বন্ধ, তারপর হচ্ছে কোনো পরীক্ষা টরীক্ষা নেই, ভার্সিটি বন্ধ, তাই আমরা একটু আগেই বাড়িতে ঈদ করতে চলে যাচ্ছি। আগে যাওয়ার উদ্দেশ্য একটাই, মানে যানজট থেকে বাঁচার জন্য। তারপর প্রচন্ড ভিড় থাকে, এর জন্য আগে চলে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছেন, ঈদ যাত্রাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে রেল পুলিশ, র্যাব ও আরএমবি সহ রেলের অন্যান্য নিরাপত্তা কর্মীরা। ঘরমুখ যাত্রীদের নিয়ে 24 মার্চ থেকে ঈদ যাত্রা শুরু করবে রেলওয়ে। রেল কর্তৃপক্ষ বলছেন, এবছরও ট্রেনের ইঞ্জিনে এবং ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর থাকবেন তারা। তাদের দাবি, কমলাপুর স্টেশনে ইঞ্জিনে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানো গেলেও পরবর্তী স্টেশনগুলোতে তা আর থাকে না তাদের নিয়ন্ত্রণে। এক্ষেত্রে ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সহযোগিতা চাইলেন রেল সংশ্লিষ্টরা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।